আমার ভাইরা সাহাবীরা জীবন দিয়েছে, ঈমান দেয়নি। আমার নবী তায়েফের ময়দানে দান শহীদ হলো, যেই দান উহুদের ময়দানে দান শহীদ হলো। তায়েফের জমিনে নবীর রক্ত ঝরলো, যেই রক্তের বিনিময়ে আমরা ঈমান এবং ইসলাম পেয়েছি। আজ আমরা এমন ঈমানদার, এমন মুসলমান, নামাজের খবরও নাই, ঠিক কিনা বলেন? নিজের ফতোয়া নিজে দেয়, কয় নামাজ না পড়লে আমার ঈমান পাকা। আছে না? কয় নামাজ না পড়লে কেউ ঈমান বড় পাকা। ঈমান তো বাপের তৈরি ঈমান, ঠিক কিনা? ঈমান নিজে কষ্ট করে উপার্জন করলে এটার কদর থাকতো। এক যুবক দামি একটি শাল চাদর ছিলেন তো আপনারা, 300 টাকা দামের জুতা পরিষ্কার করতেন শাল দিয়ে। একজন বলতেছে বেকুব, 2500 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের জুতা পরিষ্কার করো, কারণ কি? যুবক বলতেছে যে চাচা, 2500 টাকা দামের যে শাল দিয়ে জুতা পরিষ্কার করি, এই শাল আমার বাবার টাকার, আর 300 টাকার জুতা এটা হলো আমার টাকা। তা আমাদের ঈমান কি? বাবার ঈমান। এই জন্য কি দরদ আছে? নাই। আমার ভাইরা, নবীর রক্ত ঝরালো। আমার নবী তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, তায়েফবাসীরা আমার নবীকে চিনতে পারে নাই। ওই বখাটে যুবকদেরকে লিলিয়ে দেওয়া হলো। আমার নবীকে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে শুরু হলো। আমার নবী সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। আবার জোর করে নবীজিকে দাঁড় করানো হলো। আমার ভাইরা, জোর করে দাঁড় করানোর পরে আবার হাঁটানো হলো। নবীজিকে আবার এমন ভাবে বৃষ্টির মতো পাথর দ্বারা নিক্ষেপ করা হলো, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন অজ্ঞান হয়ে দ্বিতীয়বার পড়ে গেলেন। আমার ভাইরা, বাবাজিরা, নবীজিকে তৃতীয়বার আবার জোর করে দাঁড় করানো হলো আর হাঁটানো হলো। আমার নবী অজ্ঞান হয়ে অচেতন হয়ে পড়ে গেলেন। বিশ্ব নবীজিকে ধরে সাহাবী সাথী ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে সাথে নিয়ে একটি বাগানের ভিতরে অবস্থান নেন। আমার নবী ক্লান্ত, নবী রক্তাক্ত। আমার ভাইরা, আল্লাহর নবী 2 হাত দিয়ে শরীরের রক্তগুলি পোশাকের সাথে মালিশ করা শুরু করে দিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, এই কাফেরের বেঈমানেরা আপনারে চিনল না গো নবী, এমন ভাবে আপনাকে রক্তাক্ত করে দিল। এই রক্তগুলি শরীরে মালিশ করেন, কারণ কি? এই রক্ত তো আপনার শরীরের পোশাকে তো শোষণ করতে পারছে না। আমার ভাইরা, নবীজি ডেকে বলে, যায়েদ রে, আমি জানি এই রক্ত আমার পোশাকে শোষণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, কিন্তু রে যায়েদ, এই তায়েফবাসী আমি নবীকে চিনতে পারে নাই, কিন্তু তায়েফের জমিন আমাকে চেনে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ও বাবাজিরা, তায়েফবাসী নবীকে চেনে না, তায়েফের জমিন চেনে। আল্লাহর নবী বলে, যায়েদ রে, এই রক্ত যদি তায়েফের জমিনে 1 ফোঁটা পড়ে যায়, তায়েফের জমিন সহ্য করতে পারবে না। যায়েদ রে, জমিনে পড়তে দেওয়া যাবে না। এই জমিনে 1 ফোঁটা রক্ত পড়লে জমিনে অটোমেটিক ভূমিকম্পন শুরু হয়ে যাবে, অনুমতি দরকার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, যাও, ও জিবরাইল যাও, আমার নবীর পায়ের নিচে, জুতার নিচে 1 ফোঁটা রক্ত ঝুলন্ত অবস্থায় আছে রে। ওই 1 ফোঁটা রক্তকে থামানো দরকার। ওই 1 ফোঁটা রক্ত তায়েফের জমিনে যদি পড়ে যায়, তায়েফে ভূমিকম্পন শুরু হবে রে। কিন্তু আমি রব্বুল আলামিন তায়েফে গজব দিতে পারি না। যেইখানে আমার রহমতের নবী থাকে রে, ওইখানে আমার গজব যেতে পারে না। আল্লাহু আকবার বলেন। ও জিবরাইল রে, আমার নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন, আর আমার নাম হলো রব্বিল আলামিন। ও জিবরাইল রে,
যেইখানে রহমতের নবী থাকে ওইখানে গজব যেতে পারে না নবীর অনুমতি ছাড়া। ও জিবরাইল যা যা, আমার নবীর পায়ের নিচের জুতা মুবারক এক ফোঁটা রক্ত ঝুলন্ত আছে রে, ওই এক ফোঁটা রক্তকে থামিয়ে দে। জিবরাইল বলে আমি এসে দেখি আল্লাহ নবীর পায়ের নিচে এক ফোঁটা রক্ত ঝুলন্ত আছে, ওই পায়ের নিচে আমার নুরানি পাখা বিছিয়ে রক্তকে থামিয়ে দিলাম। আল্লাহু আকবার।